নমস্কার, আমি প্রবীর। গত বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা তোমাদের বলার চেষ্টা করেছিলাম যে নতুন বছরের আগেই আমরা নতুন বই নিয়ে হাজির হয়ে যাব। আজও ঠিক সেই কথা মতোই আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বইটি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা এই পর্বে থেকেই শুরু করছি এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সমাধান। কেশবচন্দ্র নাগের নবগণিত বইটির আমরা আজ এই ক্লাস 6 পেজ নাম্বার 8 দাগ 1 to 10 অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে দাগের প্রশ্নগুলো রয়েছে তার সমাধান আমরা এই পর্বে তুলে ধরব। এরকমভাবে প্রত্যেকটি পর্বের মাধ্যমে আমরা গত বছর আমরা পঞ্চম শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিতের বইয়ের সমাধান করেছিলাম আমাদের এই ত্রিনেত্র চ্যানেলে। ঠিক একই রকমভাবে এই পর্বের থেকেই আমরা শুরু করছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর এই গণিত বইয়ের সমাধান, অর্থাৎ নবগণিত যে বইটি রয়েছে তার সমাধান। তো সেই কারণে বলবো প্রত্যেক ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক তাদের সকলের কাছে আমাদের বিশেষ আবেদন, সম্পূর্ণ প্রত্যেকটি ভিডিও দেখো এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদেরকে যাতে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে, কারণ আমরা প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের বোঝার মতো করে বুঝিয়ে দেব, যাতে করে আগামী দিনে তোমরা এই প্রশ্নগুলোর সমাধান খুব সহজেই করতে পারো। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমরা আজকের পর্বের সমস্ত প্রশ্নগুলো তোমরা নিচেতে দেখতে পাবে, প্রশ্নের যে কি প্রশ্নটা রয়েছে, আর আমরা তার সমাধান তোমাদের বোর্ডেতে বুঝিয়ে বুঝিয়ে করে দেবো সমাধান। তো চলো আজকের পর্বের যে প্রথম প্রশ্ন রয়েছে, আর তার সাথে সাথে বলে রাখি অবশ্যই যে প্রশ্নগুলোর সমাধান করব তাতে যে সূত্রের সাহায্যে আমরা করছি সেই সূত্রটিও আমরা পাশে পাশে বুঝিয়ে দিয়ে তোমাদের উল্লেখ করে দেব। তো দেখো প্রশ্নমালা 1 নবগণিত ষষ্ঠ শ্রেণীর প্রথম প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নে বলা রয়েছে কি না, দুটি সংখ্যার যোগফল 1734 এবং তাদের অন্তর 204, সংখ্যা দুটি কত? দেখো এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটার সমাধান আমরা করছি। তো দুটো সংখ্যার যোগফল বলা আছে আর তার সাথে সাথে তাদের অন্তরফলটাও দেওয়া আছে। তার মানে যেহেতু তাদের অন্তরফল দেওয়া রয়েছে এবং সমষ্টিও দেওয়া রয়েছে, তার মানে দুটো সংখ্যা আছে, একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, যেহেতু অন্তরফল আছে। তাহলে আমরা এক্ষেত্রে লিখব এভাবে, বড় সংখ্যা সমান বড় সংখ্যা সমান সমান বড় সংখ্যা সূত্রটা কি না, যোগফল মানে সংখ্যা দুটো যোগফল যোগ বিয়োগফল বা অন্তর বিয়োগফল, এই যোগফল এবং বিয়োগফলের যে সমষ্টি বা যোগফল তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব বড় সংখ্যাটি। তো এখন এখানে দেখো প্রশ্নে বলেছে কি না, যোগফল আছে 1734, তাহলে এখানে লিখব আমরা 1734 যোগ ছোট সংখ্যাটা কি, ছোট সংখ্যা বলা আছে 200, এই বিয়োগফল বা অন্তরফল সেটা আছে কত না, এখানে রয়েছে 204, তাহলে লিখব 204/2 সমান দিয়ে এবার লিখব এদের যোগফলটা, 4 আর 4 হবে 8, 0 আর 3 হবে, 2 আর 7 হবে 9, আর এটা হবে 1, অর্থাৎ 1938 তাকে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ করবো এখানে আমরা মুখে মুখে ভাগ করছি। দেখো 2 9 18, 1 13, 2 6 12, 1 18, 2 9 18, অর্থাৎ 969। এটা হবে আমাদের বড় সংখ্যাটি। এবার
ছোট সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। ছোট সংখ্যাটা আমরা এই দুটো সংখ্যার যে যোগফল 1734 তার থেকে এই বড় সংখ্যাটা বিয়োগ দিলেও পেতে পারি। আবার এরও একটা সূত্র রয়েছে, ছোট সংখ্যা সমান ছোট সংখ্যা সমান সমান এভাবে লিখতে পারি, এই যোগফল বিয়োগ বিয়োগফল বা অন্তর বিয়োগফল বা অন্তর বাই 2 এভাবেও লিখতে পারি। তাহলে কি হতো এক্ষেত্রে? না এক্ষেত্রে হতো এই 1734 বিয়োগ 204 বাই 2 অর্থাৎ 2 দিয়ে ভাগ। তাহলে কি পেতাম? না পেতাম 4 4 মিলে গেলে হবে 0, 0 এটা 3 আছে তাহলে 3 নেমে যাবে, 2 কয় দাও 7, 5 দাও 7 আর 1 আছে নেমে গেল, অর্থাৎ 1530কে 2 দিয়ে ভাগ সমান সমান হবে 2 7 14, 1 13, 2 6 12, 1 10 হলো, 2 5 10। তার মানে বড় সংখ্যাটা হলো আমাদের এই 769 আর ছোট সংখ্যাটা হবে 765। এইভাবে বার করতে পারি। অর্থাৎ বড় সংখ্যাটার ক্ষেত্রে যখন বড় সংখ্যাটা আমরা বার করব, বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যাটা, তাহলে সেক্ষেত্রে সংখ্যা দুটির যোগফল যোগ তাদের অন্তরফল বা তফাৎ বা বিয়োগফল তাকে 2 দিয়ে ভাগ। আর ছোট সংখ্যাটা যখন বার করব তখন লিখব সংখ্যা দুটির যোগফল বিয়োগ সংখ্যা দুটির অন্তরফল বা বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করব, তাহলে ছোট সংখ্যা পেয়ে যাব। তো এইভাবে তোমরা অঙ্কগুলোর সমাধান করবে। তো এটা হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্কের সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলিও। তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তোমাদের বোঝার মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা চলে যাব পরের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলির সমাধান। 2 দাগের প্রশ্নে কি আছে? 2 দাগের প্রশ্নে রয়েছে, এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের সমষ্টি 27056 এবং অন্তরটি 846। ঠিক আগের অঙ্কটির মতোই। তো এক্ষেত্রে ওই সূত্রটাই প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে লিখব বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা সমান সমান কি হবে? না সংখ্যা দুটোর অর্থাৎ যোগফলের সঙ্গে অন্তরফল যোগ করব। তাহলে সমষ্টি দেওয়া আছে 27056, তার সঙ্গে যোগ করব অন্তরফল কত আছে? না 846। 846 এদের দুজনের যোগফলকে 2 দিয়ে ভাগ দেব। যোগ করলে কত পাচ্ছি এবার? 6 6 12 2, 4 5 4 9, হাতের একে 10, 8 আর হাতের একে হবে 9, 7 আর এটা হবে 2, অর্থাৎ 27902। একে আবার 2 দিয়ে ভাগ সমান সমান কত হবে এবার? 2 1 2, 2 3 হবে 6, 1 19, 2 9 হবে 18, 1 10, 2 5 হবে 10 আর 2 1 2। তাহলে বড় সংখ্যাটা হলো 13951 আর ছোট সংখ্যাটা হবে ছোট সংখ্যা সমান সমান এই সমষ্টি থেকে বিয়োগ করে দিতে পারি। অর্থাৎ এখানে সমষ্টি ছিল কত? না 27056, এর থেকে আমরা এই 13951 বিয়োগ করেও অঙ্কটার সমাধান করতে পারি। আগে সূত্রের সাহায্য করতে পারো, আবার এই সূত্রেও মানে এইভাবেও করতে পারো। অর্থাৎ 1 কয় দাও 6, 5 দাও 6, 5 5 মিলে গেল 0, 9 কয় দাও 10, 1 দাও 10, 3 আগে 4 কয় দাও 7, 3 দাও 7, 1 কয় দাও 2, 1 দাও 2। অর্থাৎ ছোট সংখ্যাটা হলো তার মানে 13105 আর বড় সংখ্যাটা পেয়েছি আমরা 13951। এখানে এইভাবে আমরা ছোট সংখ্যাটা বার করলাম। যদি ছোট সংখ্যাটা আমরা এভাবে বার করতাম যে সংখ্যা দুটির সমষ্টি মানে 27056
বিয়োগ অন্তরফল মানে 846, অর্থাৎ বিয়োগ করে তাদেরকে আবার 2 দিয়ে ভাগ করতাম, তাহলেও কিন্তু এই অঙ্কটার সমাধান হয়ে যেত। তো এবার চলে যাব আমরা 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রশ্ন কি রয়েছে? 3-এর দাগের প্রশ্নে এখানে বলা আছে দুটি সংখ্যার সমষ্টি 2157, একটি সংখ্যা অন্যটির দ্বিগুণ, সংখ্যা দুটি কত? তো এরকম ধরনের সংখ্যা যদি থাকে যে একটি সংখ্যা অন্যটির দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, অর্থাৎ কত গুণ এরূপ উল্লেখ থাকে, তাহলে আমরা কিভাবে সমাধান করব? এক্ষেত্রে দেখো, ছোট সংখ্যাটাকে প্রথমে বার করব। ছোট সংখ্যা সমান সমান যে সমষ্টিটা বলা আছে, এখানে সংখ্যা দুটির সমষ্টি দেওয়া রয়েছে, তাহলে সমষ্টি বাই লিখব আমরা যত গুণ যোগ 1, যত গুণ বলা থাকবে তার সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ সমষ্টিকে যত গুণ তার সঙ্গে 1 যোগ করলেই দিয়ে ভাগ করে আমরা ছোট সংখ্যাটা পেতে পারি। তাহলে এখানে দেওয়া ছিল কি, ছোট সংখ্যাটা বার করছি, এখানে দেওয়া ছিল 2157, তাহলে এই 2157 একে আমরা ভাগ দেব যত গুণ, কত গুণ বলেছে? দ্বিগুণ, তাহলে 2 যোগ 1 সমান সমান 3 হচ্ছে, অর্থাৎ 2157কে আমরা 3 দিয়ে ভাগ দেবো এখন। তাহলে হবে 3 × 7 = 21, 3 × 1 = 3, 4 × 5 = 2, 27, 3 × 9 = 27, অর্থাৎ 719। এটা হবে আমাদের ছোট সংখ্যাটা। তাহলে বড় সংখ্যাটা কত হবে? এবার লিখব অতএব বড় সংখ্যা সমান সমান এই 2157, এর থেকে আমরা এই ছোট সংখ্যাটাকে বাদ দিতে পারি, অর্থাৎ 2157 থেকে আমরা 719 বিয়োগ করব, সমান কত হবে? 9 × 9 = 17, 8 × 17, 1 × 2 = 2 × 5, 3 × 5, 7 × 11, 4 × 11, অর্থাৎ 1438 এভাবে পেতে পারি। আর একটা ভাবে কি পেতে পারি কি না, এখানে বড় সংখ্যাটা হবে কি ছোট সংখ্যাটার দ্বিগুণ, একটির সংখ্যা অপরটির দ্বিগুণ বলা ছিল, তার মানে ছোট সংখ্যাটার দ্বিগুণ হলো বড় সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটাকে, এই 719কে যদি আমরা 2 দিয়ে গুণ করতাম, তাহলেও কিন্তু আমরা পেতাম এই বড় সংখ্যা, অর্থাৎ 1438। তো এই দুটো ভাবেই কিন্তু সমাধান করা যায়। ছোট সংখ্যাটা কিন্তু আমাদের প্রথমে বার করে নিতে হবে, এবং বার করানোর নিয়মটা হলো এইভাবে আমরা করব যে সমষ্টিকে যত গুণ বলা আছে তার সঙ্গে 1 যোগ করে ভাগ দেব, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি ছোট সংখ্যা। এবার ছোট সংখ্যার কত গুণ বলা ছিল তত দিয়ে গুণ করে দিতে পারি, অথবা সমষ্টি থেকে আমরা সেই ছোট সংখ্যাকে বিয়োগ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ছোট সংখ্যা বড় সংখ্যা দুটোই পাবো। তো এবার চলে যাবো আমরা 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে কি বলেছে? 4-এর দাগের প্রশ্নে বলা রয়েছে একটি সংখ্যা আর একটি সংখ্যার 3 গুণ এবং সংখ্যা দুটির সমষ্টি 4816, সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক একই রকম, অর্থাৎ পূর্বের অঙ্কটির মতোই এটিরও সমাধান হবে, অর্থাৎ ছোট সংখ্যা সমান সমান কি বলেছি না, সমষ্টিকে, এখানে সমষ্টি কত বলা আছে? বলা আছে 4816, 4816, একে ভাগ দিতে হবে আমাদের কত দিয়ে? যত গুণ তার সঙ্গে 1 যোগ, বলা আছে 3 গুণ, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ, এভাবে ভাগ দিতে হবে। তাহলে 4816 একে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 × 1 = 4, 4 × 2 = 8, 0, 4 × 4 = 16। তাহলে ছোট সংখ্যাটা হলো আমাদের 1204। এবার বড় সংখ্যাটা কত হবে? অতএব বড় সংখ্যা
সমান সমান কি করতে পারি না, বলা ছিল একটি সংখ্যা অপর সংখ্যার 3 গুণ, তাহলে এই 1204কে আমরা 3 দিয়ে গুণ করে দেব, তাহলেই পেয়ে যাব আমাদের বড় সংখ্যাটা। অর্থাৎ 3 4 হবে 12, 2 3 0 0 হাতের একটা নেমে গেল, 3 2 6 আর এটা হবে 3 1 3, অর্থাৎ 3612 হলো বড় সংখ্যাটি আর 1204 হলো ছোট সংখ্যাটি। এইভাবে আমরা বড় এবং ছোট সংখ্যা এই 4 দাগের প্রশ্নটির সমাধান করতে পারি। এবার দেখো আমরা চলে যাব 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন কি রয়েছে, এখানে বলা আছে একটি সংখ্যা অন্য একটির অর্ধেক, তাদের যোগফল 2019, সংখ্যা দুটি কত? পূর্বের মতোই হবে, কিন্তু এক্ষেত্রে বলেছে একটি সংখ্যা অন্যটির অর্ধেক। অর্ধেককে পূর্ণ করতে পারি, তাহলে হবে একটা গোটা, অর্থাৎ গোটা করতে গেলে তার মানে সেটা হবে বড়। তাহলে এক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা বার করব। প্রথমে এটা লিখবো আমরা বড় সংখ্যা, আগে লিখছিলাম আমরা ছোট সংখ্যা, যত গুণ বলা ছিল সেইভাবে বার করছিলাম। এক্ষেত্রে বড় সংখ্যা সমান সমান আগের মতোই নিয়ম হবে, সমষ্টিকে আমরা ভাগ দেব, এক্ষেত্রে যত গুণ হাফ গুণ, অর্থাৎ 1 এর 2 যোগ 1 হবে। তাহলে কি পাচ্ছি না 2019 বাই এখানে 1 যোগ 1 হাফ যোগ 1 সমান 2 1 2 আর এই 1 যোগ করলে 3, অর্থাৎ 3 এর 2 সমান সমান আমরা এই 2কে উপরে তুলে নেব, এটা একটা সিঁড়ি ভাঙব, অর্থাৎ এই 2 তখন উপরে উঠে যাচ্ছে, তার মানে 2019 গুণ হবে 2/3, নিচে 3 দিয়ে কাটাকাটি করছি, 3 দিয়ে কাটলে 3 6 18, 2 থাকে 21, 3 7 হবে 21, মিলে যাচ্ছে 3 3 হবে 9, অর্থাৎ এটা পেলাম আমরা কত না 673, তাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে পাচ্ছি কত, 2 3 হবে 6, 2 7 14 4, 2 6 12 আর 1 13, অর্থাৎ 1346। এটা হবে আমাদের বড় সংখ্যাটি। তাহলে ছোট সংখ্যাটা কি হবে, এর অর্ধেক হবে, মানে একে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যেতে পারি কি ছোট সংখ্যা। অথবা এই 2019 থেকে আমরা 1346কে বিয়োগ করলেও কিন্তু ছোট সংখ্যাটা পেতে পারি। তাহলে দুটোভাবে লিখতে পারি, ছোট সংখ্যা, এখানে লিখছি ছোট সংখ্যা সমান সমান 2019 বিয়োগ 1346 সমান সমান কত হবে, 6 কয় দাও 9, 3 দাও 9, 4 কয় দাও 11, 7 দাও 11, 3 1 4 কয় দাও 10, 6 দাও 10, 1 আর 2 মিলে যাচ্ছে। অর্থাৎ ছোট সংখ্যাটা আমরা এই দুটো সংখ্যার যোগফল যেটা দেওয়া ছিল 2019, তার থেকে আমরা বড় সংখ্যা 1346 বিয়োগ করে পেলাম 673। এই 673 হলো ছোট সংখ্যা আর 1346 হলো আমাদের বড় সংখ্যা। তো এই গেল আমাদের 5 দাগের অঙ্কের সমাধান। এবার চলে যাব 6 দাগের অঙ্কের সমাধানে। তো দেখো 6 দাগের প্রশ্ন কি রয়েছে, 6 দাগের প্রশ্নে আছে দুটি সংখ্যার গুণফল 323, তাদের মধ্যে একটি সংখ্যা 17, অন্যটি কত? তার মানে গুণ্য এবং গুণক এই দুইয়ের মধ্যে একজনের উল্লেখ আছে, সেটা হলো 17, আর গুণফল দেওয়া আছে এখানে 323। তাহলে অন্যটি বা অপর সংখ্যা, তাহলে অন্যটি সমান সমান কি হবে না গুণফলকে আমরা এই গুণফল ভাজিত একটি সংখ্যা, তো এখানে গুণফল দেওয়া রয়েছে কত না, দেওয়া আছে 323, একে আমরা ভাগ দেব কত দিয়ে, 17 দিয়ে, 17 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো দেখো এখানে আমরা ভাগটা করে দেখাচ্ছি, 323
একে 17 দিয়ে ভাগ। কবার যাবে? 17 2 34 হয়ে যায়, বেশি হয়ে যাবে, তাহলে একবার গেল। 17 একে 17, 7 কয় দাও 12, 5 দাও 12, 1 একে 2 কয় দাও 3, 1 দাও 3, 3 নেমে গেল। তাহলে 1500 এই 153। তাহলে কতবার যাচ্ছে? 7 9 63, 7 1 9 1 9, 9 6 15, তাহলে 9 বার গেল, অর্থাৎ 9 17 হলো 153। তাহলে এখানে পাচ্ছি কত? 19, সমান সমান হবে 19। তাহলে এক্ষেত্রে দেখো আমরা অন্যটি বার করলাম কি করে? এখানে গুণ্য এবং গুণকের মধ্যে একটি দেওয়া ছিল 17, আমরা অপর সংখ্যাটি বার করলাম সেই গুণফলকে এই একটি সংখ্যা দিয়ে ভাগ করে। ভাগটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এরমভাবে বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা করব। তো দেখো এবার 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন কি বলেছে? 7 দাগের প্রশ্নে বলা রয়েছে দুটি সংখ্যার গুণফল 45,30,582, তাদের মধ্যে একটি সংখ্যা 287, অন্যটি কত? তো আগের মতোই এক্ষেত্রেও অন্যটি সমান 45,30,582 ভাজিত একটি সংখ্যা সমান সমান এখানে এই 45,30,582 ভাজিত একটি সংখ্যা কত দেওয়া আছে? 287। তাহলে 287 দিয়ে ভাগ দেব। আগের মতোই এক্ষেত্রেও আমরা ভাগটা করে দেখাচ্ছি। 45,30,582 একে ভাগ করবো আমরা 287 দিয়ে। তাহলে এখানে এই 7টা বাদ দিলে আমরা এখানে 3 ঘর নিলে এখানে 453, 7 বাদ দিলে 28 দুগুণে 56 হলে বেশি হয়ে যাবে, তাই একবার চালাবো। 287 বিয়োগ দিলে হচ্ছে কত? 7 কয় দাও 13, 6 দাও 13, 8 একে 9 কয় দাও 15, 6 দাও 15, 2 একে 3 কয় দাও 4, 1 দাও 4, 0 নেমে গেল। হলো কত? 1660। এবার এই দুটো অঙ্ক বাদ দিলে এখানে আছে 2, এখানে আছে 16, 2 8 16, তাহলে 8 8 64 আর দুগুণে 16 বেশি হয়ে যাবে। 7 দিয়ে চালালে 7 8 56 আর এটা হবে 7 দুগুণে 14, 14 আর 5 19 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে চালাবো। 6 7 42 2, 6 8 48, 48 আর 4 হবে 52, 2 হাতে হলো 5, 6 দুগুণে 12, 12 আর 5 হলো 17, তাও বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের পাই জ্বালাতে হবে। তাহলে পাই জ্বালালে 5 7 হবে 35, 5 8 40 আর 3 হবে 43, 5 2 10 আর 4 হলো 14। এবার বিয়োগ দেবো। 5 কয় দাও 10, 5 দাও 10, 3 একে 4 কয় দাও 6, 2 দাও 6, 4 কয় দাও 6, 2 দাও 6। দেখো তাহলে কি হবে? এই 5 নেমে যাবে, 5 নামলো। 5 নামলে কি হবে? এবার আমরা 7 দিয়ে চালাবো। 7 7 49, 7 8 56, 56 আর 4 হবে 60, হাতে হলো 6, 7 2 14 আর 6 হবে 20, 9 কয় দাও 15, 6 দাও 15, 1 কয় দাও 5, 4 দাও 5, 2 নেমে গেল। এবার এই 8 নামলো, 8 নেমে গেল। কবার যাবে? 8 যাচ্ছি। 8 7 56, 8 8 64, 64 65 66 67 68 69, তোর 9 হাতে রইল 6, 8 দুগুণে 16, 16 আর 6 হবে 22, 6 কয় দাও 8, 2 দাও 8, 9 কয় দাও 16, 7 দাও 16, 2 একে 3 কয় দাও 4, 1 দাও 4। এবার এই 2 নেমে গেল, তাহলে কবার যাচ্ছে? না 2 দিয়ে 6 দিয়ে, 6 7 42 2, 6 8 48, 48 আর 4 হবে 52,
2 হাতে রইল 5, 6 2 12 আর 5 হবে 17, মিলে গেল। অর্থাৎ পাচ্ছি কত? 15,786। তাহলে উত্তর পেলাম 15,786। এটা হবে আমাদের অন্য সংখ্যাটি। তাহলে এখানেও গুণফল দেওয়া ছিল 45,30,582, আর একটা সংখ্যা সেটা বলা ছিল 287, সেটা গুণ্য অথবা গুণক। আর এটা যদি গুণ্য হয় তাহলে এটা গুণক, আর এটা যদি গুণক হয় তাহলে এটা গুণ্য। তো সেই হিসাবে আমরা অপর সংখ্যাটা বার করলাম। কি করব না, গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, তাহলেই আমরা অপর সংখ্যাটা পেয়ে গেলাম। এক্ষেত্রে ভাগফল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা চলে যাব 8 দাগের প্রশ্নের সমাধানে। 8 দাগের প্রশ্ন কি বলেছে, এখানে বলা রয়েছে দুটি সংখ্যার গুণফল 30,072 এবং একটি সংখ্যার দ্বিগুণ 168, অন্য সংখ্যাটি নির্ণয় করো। আগের মতোই, কিন্তু সামান্যতম এখানে ভেদ আছে। তো কি রয়েছে এখানে না, এখানে একটি সংখ্যা রয়েছে কি, একটি সংখ্যার দ্বিগুণ সমান সমান বলেছে 168, একটি সংখ্যার দ্বিগুণ 168। অতএব একটি সংখ্যা সমান এই 168কে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে কত হচ্ছে, 2 8 16, 2 4 8, মানে 84। একটি সংখ্যা হবে তাহলে 84। এবার অন্যটা কি হবে, অন্য সংখ্যা, অন্যটি সমান সেই আগের মতোই গুণফলকে আমরা এই একটি সংখ্যা দিয়ে ভাগ করব। গুণফল এখানে বলা ছিল কত, 30,072, একে ভাগ দেব আমরা 84 দিয়ে। 84 দিয়ে একে আমরা ভাগ করব। তাহলে লিখবো এখানে এই 30,072 একে ভাগ করব আমরা 84 দিয়ে। 84 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, এখানে আমরা এদের 8 4 32 হলে বেশি হয়ে যাবে, তাহলে 3 বার চালাবো, 3 4 12, 3 8 24, আর একে হবে 25। 2 কয় দাও 10, 8 দাও 10, 5 আর 6 কয় দাও 10, 4 দাও 10। এবার এই 7 নেমে গেল, তার মানে 487। এবার আমরা 8 6 48, 6 হলে বেশি হয়ে যাবে, তাই চালাবো 5 দিয়ে। 5 4 20, 5 8 40, আর 2 হবে 42। এখানে হবে 7, এটা হবে 6, এটা 2 নেমে যাবে, 672। এবার 8 8 64, তাহলে 8 জানাচ্ছি, 8 4 32, 2, 8 8 64, 64, আর 3 হবে 67, মিলে গেল। অর্থাৎ উত্তরটা হবে কত, 358। তাহলে অন্যটি হলো আমাদের 358, এটা হবে অন্যটি। তাহলে একটা সংখ্যা হলো আমাদের 84। এই একটি সংখ্যাকে প্রথমে বার করব কিভাবে না, শর্তটা বলা ছিল কি, একটি সংখ্যার দ্বিগুণ সমান ছিল 168। তাহলে দ্বিগুণ থেকে আমরা 2 গুণ করে পরে পেয়েছি 168, তাহলে 1 গুণ মানে একটি সংখ্যা সমান হলো কত, এই 168কে 2 দিয়ে ভাগ করে নিয়েছি, তারপর পেয়ে গেছি আমরা 84। সেই 84 সংখ্যাটার থেকে আমরা কি করেছি না, গুণফলকে 84 দিয়ে ভাগ করলাম, পেলাম আমরা 358। তো এই গেল আমাদের 8 দাগের প্রশ্নের সমাধান। এবার আমাদের এই প্রথম পর্বের আরও 2টি অঙ্ক রয়েছে, সেই 2টি অঙ্কেরও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরছি। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে আলোকপাত করো। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। 9 দাগের প্রশ্ন কি বলেছে, এখানে 9 দাগের প্রশ্নে বলা রয়েছে দুটি সংখ্যার গুণফল 55,432 এবং একটির অর্ধেক 41, অন্যটি কত। আগের মতোই, আগেরটা ছিল একটি সংখ্যার দ্বিগুণ, এক্ষেত্রে বলেছে একটি সংখ্যার অর্ধেক। তাহলে এখানে প্রথমে এই ভাষাটি লিখব
একটির অর্ধেক সমান সমান কত আছে 41 41। তাহলে একটি সংখ্যা কি হবে? অতএব একটি সংখ্যা সমান সমান 41 গুণ হবে 2, যেহেতু অর্ধেক ছিল তাই একে 2 দিয়ে গুণ হবে, সমান সমান 2 একে 2, 2 4 8 মানে 82। একটা হলো আমাদের 82। তাহলে অন্যটি সমান সমান গুণফলকে একটি দিয়ে ভাগ করব, অর্থাৎ 82 দিয়ে। গুণফল এখানে বলা আছে 55,432, 55,432, একে ভাগ দেব আমরা 82 দিয়ে। 55,432 একে ভাগ করছি 82 দিয়ে। তাহলে কত হবে? 8 7 56 হলে বেশি হয়ে যাবে। আমরা একে ভাগ করবো কত দিয়ে? 6 দিয়ে। 6 দিয়ে চালাচ্ছি, তাহলে 6 দিয়ে 12, 6 8 48, আর একে হবে 49। 2 কয় দাও 4, 2 দাও 4, 9 কয় দাও 15, 6 দাও 15, 4 একে 5 মিলে গেল। এবার এই 3 নেমে এলো, 623 কবার যাবে? 8 8 64 হলে বেশি হয়ে যাচ্ছে, 62 আছে। তাহলে 7 বার চালাচ্ছি, 7 বার গেলে 7 2 14, 7 8 56, আর একে হবে 57। এবার বিয়োগ দেবো, 4 কয় দাও 13, 9 দাও 13, 7 রেখে 8 কয় দাও 12, 4 দাও 12, 5 কে 6 মিলে গেল। এবার এই 2 নেমে গেল, কবার যাবে? 8 5 40, 8 6 48, তাহলে 6 চালাবো, 6 দিয়ে হলো 12, 6 8 48, আর একে হবে 49, সমান সমান 676। 676, এই 676 হলো আমাদের অন্য সংখ্যাটি। তো এক্ষেত্রে প্রথমে বলা ছিল একটির অর্ধেক, সেটা ছিল 41। তাহলে একটি সংখ্যা আদতে ছিল কি? প্রকৃতপক্ষে 2 দিয়ে গুণ করে যেটা পাচ্ছি, অর্থাৎ 82। তার মানে একটি সংখ্যা ছিল 82। অপর সংখ্যাটা কি করব? বা অন্যটি সমান সমান আমরা গুণফলকে সেই গুণ্য বা গুণক দিয়ে ভাগ করে দিয়েছি, পেয়ে গেলাম কত? 676। তো এই গেল আমাদের এই পর্বের 9 দাগের প্রশ্নের সমাধান। এবার এই পর্বের শেষ অঙ্কের সমাধান আমরা করব। তো চলো, শেষ অঙ্কটিও এই পর্বের শেষ অঙ্ক, অর্থাৎ 10 দাগের প্রশ্ন কি রয়েছে? বলেছে কোন সংখ্যাকে 82 দিয়ে গুণ করে গুণফল থেকে 432 বিয়োগ করলে 55,000 হয়। মানে কোন একটা সংখ্যা, কোন সংখ্যা বলেছে, কোন সংখ্যা তাকে বলছে কি না 82 দিয়ে গুণ, বলছে 82 দিয়ে গুণ করে গুণফল থেকে 432 বিয়োগ, এটা গুণফল পাবো, তার থেকে বলেছে যে 432 বিয়োগ করলে হবে কত? না বলছে হবে 55,000। 55,000 এটা হবে। তার মানে সেই সংখ্যাটা কত? এই কোন সংখ্যা, মানে সংখ্যাটা কত আমাদের এটা বার করতে হবে। তো এরকম ধরনের অঙ্ক হলে আমরা অঙ্কটা বিপরীত ক্রমে বা শেষ দিক থেকে অঙ্কটার সমাধান করব বিপরীত সূত্র প্রয়োগ করে। বিপরীত সূত্র প্রয়োগ করে বলতে কি না, এখানে এই 55,000 হবে কি করে? না, এই গুণফলের থেকে যদি 432 বিয়োগ করি, তাহলে প্রথম কাজটা হবে, তাহলে আমরা লিখব এভাবে, নির্ণীয় সংখ্যা সমান নির্ণীয় সংখ্যা সমান সমান আমরা শেষ দিক থেকে করে আসবো, অর্থাৎ এই 55,000 এখানে 432 বিয়োগ করলে পরে হচ্ছিল 55,000। আমরা এই 432টাকে কি করব? যোগ দেব। এবার এই যোগ করার পর এখানে ছিল কি? আসলে 82 গুণ ছিল বলেছে, আমরা বিপরীত ক্রমে একে কি করব না ভাগ দেব, 82 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা পেয়ে যাব মূল সংখ্যাটা, অর্থাৎ নির্ণীয় সংখ্যাটা।
তাহলে কি করব, প্রথমে যোগ করছি 2 3 4 5 5, মানে 55,432। একে ভাগ দিতে হবে আমাদের তাহলে কত দিয়ে, 82 দিয়ে। তাহলে 82 দিয়ে আমরা ভাগ করব। তো 82 দিয়ে ভাগ করছি, দেখো এই 55,432 একে ভাগ করছি আমরা 82 দিয়ে। 82 দিয়ে ভাগ করলে পাবো কত, 6 8 48, 6 দিয়ে 6 দিয়ে 12, 6 8 48 আর একে হবে 49। 2 কয় দাও 4, 2 দাও 4, 9 কয় দাও 15, 6 দাও 15, 3 নামলো। এবার কতবার যাবে, 8 7 7 2 14, 7 8 56 আর একে 57। এবার বিয়োগ দিচ্ছি, 4 কয় দাও 13, 9 দাও 13, 7 রেখে 8 কয় দাও 12, 4 দাও 12। এবার 2 নেমে গেল। তাহলে কবার যাচ্ছে, আবার 6 বার গেল। 6 2 হলো 12, 6 8 48 আর একে 49 মিলে গেল, অর্থাৎ 676। তাহলে এটা হবে 676। তাহলে নির্ণয় সংখ্যাটা ছিল কত না 676। যে সংখ্যাটাকে 82 দিয়ে গুণ করে তার থেকে 432 বিয়োগ করলে আমরা পেতাম এই 5000, এই 55,000 সংখ্যাটা। তো এরকম ধরনের অঙ্ক থাকলে আমরা শেষ দিক থেকে বিপরীত সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করব। বিপরীত সূত্র বলতে আমরা কি বোঝাতে চাইলাম না, যা যা বলেছিল সূত্রে বা এখানে শর্তে ঠিক তার উল্টো বা বিপরীত। যেমন বিয়োগ ছিল, আমরা করেছি যোগ, গুণ ছিল, আমরা করেছি ভাগ। এরকমভাবে অঙ্কগুলির সমাধান করতে হবে। তো এইভাবেই আমরা আজকের আমাদের যে প্রথম পর্ব, অর্থাৎ পর্ব 1, সেই পর্বটি আমরা শুরু করলাম এই কেশবচন্দ্র নাগের নবগণিতের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা 1, পেজ নাম্বার 8, দাগ নাম্বার 1 to 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলির সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণরূপে প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলেও, আর না বুঝতে পারলেও তোমরা তোমাদের মতামত অবশ্যই তুলে ধরো কমেন্ট বক্সে। আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে আলোচনা করো। কারণ এই ত্রিনেত্র চ্যানেলের একমাত্র চ্যানেল যেখানে আমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান ধরে ধরে, প্রতিটি প্রশ্নমালা ধরে ধরে সমাধান করে থাকি। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে এরকমভাবেই এখন আমরা 1.5 মাস তোমাদের ভিডিও দিতে থাকব কন্টিনিউয়াসলি। তো সেই কারণে প্রত্যেকটি ভিডিও তোমরা দেখতে থাকো। তারপর আমরা এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরব সপ্তম শ্রেণীর যে সমস্ত বই রয়েছে, বা সপ্তম শ্রেণীর তোমাদের পশ্চিমবঙ্গ বঙ্গের যে বইটি হাতে এলেই আমরা তারও সমাধান এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরব। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।